আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে আসলেন। আসার পরে হারিস ইবনে নোমানকে জিজ্ঞাসা করছেন, নোমান রে, ও হারিস ইবনে নোমান, তুমি কি আমল করো যে আমলের বিনিময়ে আমি জান্নাতের মধ্যে দেখলাম তুমি কোরআন তেলাওয়াত করছো? হারিস ইবনে নোমান বিশ্ব নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তেমন কোনো বেশি আমল করি না, আমি তো তেমন কোনো আমল আমার নিজের দেখতে পাই না, তবে হ্যাঁ, আমার মা বৃদ্ধা এবং আমার মা অসুস্থ, কিছুই করতে পারে না। আমি যেখানেই থাকি না কেন সেইখান থেকে আগে টার্গেট থাকে আমার বাড়িতে বৃদ্ধা মা আছে, আমার মায়ের খেদমত করা লাগবে। আমার মায়ের গোসল থেকে শুরু করে নামাজ পড়ার জন্য উজু করানো থেকে শুরু করে খাওয়া পর্যন্ত যা যা করণীয় আমি সাবিত, আমি হারিস ইবনে নোমান প্রত্যেকটা কাজ আমার মায়ের করে থাকি। আমার মায়ের কষ্ট আমি বুঝতে দেই না, মায়ের খেদমত আমি আগে মনে করি। আল্লাহ নবী বিশ্ব নবী বলেছে, হারিস ইবনে নোমান রে, এই একটা আমলের বিনিময়ে আল্লাহ তোমার পরে খুশি হয়ে অলরেডি জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। শুধু তাই নয়, আজকের এখানে যাদের পিতা আছে, পিতাকে যে কখনো জিজ্ঞাসা করেছেন, আব্বাজান আপনি কেমন আছেন, আপনি কেমন করে দিন কাটাচ্ছেন, আপনার অবস্থা কি, কখনো জিজ্ঞাসা করি নাই। আসলে কি জানেন, বাপ হচ্ছে একটা বটের ছায়ার মতো। যেই বটের ছায়াটা, যে গাছের ছায়ার নিচে মানুষ বসলে শান্তি পায়, তৃপ্তি পায়, কিন্তু হঠাৎ করে ওই গাছের ছায়া থেকে যখন সে রোদ্রে যায় তখন সে কষ্ট অনুভব করে কি করে না? কথা বলেন, করে কি করে না? ঠিক তেমনিভাবে একজন পিতা যখন দুনিয়ার থেকে চলে যায়, তার সন্তানদের উপর এরকম রোদ্রের তাপ চলে আসে, কারণ তার বাপ যতদিন ছিল ততদিন শেল্টার দিয়ে গিয়েছে, বাপ তুই এইটা কর। যেমন আমি দেখেছি, আপনারা জানেন যে তরিকুল ইসলাম, সে ইসলামিক সিটি টিভির একটা মালিক, ভালো একটা ইসলামিক চ্যানেল আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। তো এই সুবাদে তার সঙ্গে এত আমার মেশা, আমি মনে করি সবচেয়ে কাছে সবসময় বেশি থাকা আমার পড়েছে। তো আমি দেখেছি যে যখন যে জায়গায় থাকে না কেন, বাপ ফোন করে বলে যে কোথায় আছো, একটু দেরি হলেই সবসময় খোঁজখবর নিত, এইভাবে করো। সেও বলতো যে আমার বাপ আছে বলেই আমি সব কাজে কেমন জানি আমি শক্তি ফিরে পাই। আজকের সেই বাপ চলে গিয়েছে। যে কথাটা আমি বলছিলাম, আজকের বাপরা কেমন, ছোট্ট একটি ঘটনা বলে আমি শেষ করবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে এই, একজন বন্ধু বয়স হয়েছে প্রায় 45-এর কাছাকাছি, তো প্রতি বছর জন্মদিন পালন করে। তো ওই বছর চিন্তা করেছে যে প্রতি বছর তো আমি আমার জন্মদিন পালন করি, কেক কেটে আনন্দ উল্লাস করে, সব আমার নিজের আত্মীয় স্বজনরাই থাকে, কিন্তু এইবার একটু ভিন্ন আয়োজন হবে। যারা আমার ছোটোবেলার বন্ধু ছিল, যাদের সঙ্গে পড়ালেখা করেছি, সেই বন্ধুগুলোকে আমি ডেকে নিয়ে তারপরে এবছর আমি আমার জন্মদিন পালন করব। সবাইকে দাওয়াত দিতে দিতে এমন একজন বন্ধুর কাছে ফোন দিয়েছে, যেই বন্ধুটা ব্যবসা বাণিজ্য করতে যে লসের ভিতরে পড়ে গেছে, জীর্ণ শীর্ণ অবস্থা, দিন চলে না, এরকম একটা অবস্থা। বন্ধুর কাছে ফোন দিয়েছে, বন্ধু অমুক দিন আমার বাড়ি অনুষ্ঠান, জন্মদিন পালন হবে, তুমি আসবে। বন্ধু বলছে, বন্ধু আমার আসা সম্ভব নয়, আমার তো অবস্থা খারাপ, তোমরা হাই সোসাইটির মানুষ, আমি যেতে পারবো না। বলছে বন্ধুর ভিতরে এইটা আসলে হয় না। তো বন্ধু দাওয়াত কবুল করছে। যেদিন আসবে এমন একটা শার্ট গায়ে দিছে, ছোট্ট বাচ্চা আব্বাকে দেখে বলছে, আব্বা যাবা কোথায়? তবে বলছে যে একটা অনুষ্ঠানে যাচ্ছি, একটা দাওয়াতে যাচ্ছি। সন্তানরা বোঝেন তো, বাইরে যদি বাপ যায় আবদার করে কি করে না? তো একটা আবদার করছে, বাপ চলে গেছে বন্ধুর বাড়িতে। যাওয়ার পরে কেক কাটার সময়, কেক কাটতে যেই বন্ধুর জন্মদিন, ও কেক কাটতে দেখে হাতে একটা স্বর্ণের আংটি ছিল। হঠাৎ করে দেখে যে স্বর্ণের আংটিটা হাতে নাই, খোঁজাখুঁজি। এখন কিছু বন্ধুরা থাকে তো, যে যেখানেই থাক আমাদের ভিতরেই এটা পড়ছে, আমাদের ভিতরে কেউ না কেউ নিছে, আমরা খোঁজ করে দেখি, সবাইকে চেক করা হলো, কিন্তু যেই বন্ধুটা গরিব, যে আসতে চাচ্ছিল না, তাকে যখন চেক করা হবে, একটা পকেট ছিল, পকেটটা আটকায় ধরছে, চেক করতে দেবে না।
এখন যদি চেক যদি না করতে দেয়, সন্দেহের সব জাল তার দিকে যাবে কি যাবে না? এটা ধরছে, কিছুতেই চেক করতে দেয় নাই। বিভিন্নভাবে গালিগালাজ করা হলো যে ছোট লোক, গরিব, এরকম হয়, বিভিন্ন কথাবার্তারা। তো চোখের পানি ছেড়ে দিয়ে এখান থেকে চলে গেছে। রাতেই যে বন্ধুর আংটিটা হারাই গেছে, যার জন্মদিন, ও দেখে, খুঁজতে খুঁজতে দেখে যে নিজের ওই ব্লেজারের পকেটে ওই আংটিটা। মনে মনে ভাবছে, আহারে আমার গরিব বন্ধুকে কত গালিগালাজ করেছে। সব বন্ধুরা মিলে আমি যাবো ওর বাড়িতে, যে বলছে, বন্ধু আমি তো জেনে গিয়েছি আংটিটা তুমি নাও নাই, কিন্তু পকেট এঁটে ধরেছিলে, কারণটা কি? দেখতে দিলে তো তোমার এই অপবাদ শুনতে হতো না, গালিগালাজ শুনতে হতো না। বন্ধু তখন বলছে, বন্ধু চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, বন্ধু আমি যখন তোমার বাড়িতে যখন যাওয়ার আগে আমার ছোট্ট 3 বছরের শিশুটা, তার এমন বড় রোগ হয়েছে, তার ট্রিটমেন্ট করার মতো টাকা আমার কাছে নাই। যখন তোমার বাড়িতে যাব, আমার সন্তান জানে এক জায়গায় দাওয়াত খেতে যাচ্ছে, আমার পিতা নিশ্চয়ই আমার জন্য কিছু একটা নিয়ে আসবে, এই নিয়ে আসার মতোই অ্যাবিলিটি আমার কাছে নাই। কিন্তু বলেছিল, বাবা তুমি আমার জন্য অন্তত 2টা মিষ্টি নিয়ে আসবে। আমি যখন তোমার বাড়িতে ঢুকলাম, বিভিন্ন আয়োজন, মিষ্টি, বিভিন্ন রকমের মিষ্টি, তার থেকে 2টা মিষ্টি কাপড়ে জড়ায়া, কাগজে জড়ায়া আমার এই পকেটে রেখেছিলাম। আমি ওই সময় চেক করতে দেই নাই, সবার সামনে লজ্জিত হব যদি মানুষ মনে করে যে 2টা মিষ্টি চুরি করেছে, তখন আমি বড্ড লজ্জিত হতাম। এই জন্য আমি চেক করতে দেই নাই। আমি আমার সন্তানের মুখে 2টা মিষ্টি তুলে দেব বলে আমি এই জন্য তোমাকে চেক করতে দেই নাই। বুকের মধ্যে ধরে বলছে, বন্ধু ভুল হয়ে গিয়েছে, মাফ করে দেন, মাফ করে দাও বন্ধু, ভুল হয়ে গিয়েছে। বলেন তো পিতামাতা কাকে বলে? পিতামাতা এরকম আচরণ কি আপনার আমার সঙ্গে ছোটবেলায় করে নাই? যেখানে গিয়েছে, যত কষ্ট হোক, আপনার আমার মুখে খাদ্য তুলে দেওয়ার জন্য তারা চেষ্টা করেছে। প্রিয় ভাইয়ের আমার, এটাই হচ্ছে পিতা, এটাই হচ্ছে পিতার আদর, এটাই হচ্ছে ভালোবাসা। আল্লাহ তাআলা ওই পিতা কবরকে যেন জান্নাতের বাগান বানিয়ে দেন। এই পাশেই আমার প্রিয় বন্ধু তরিকুল ইসলামের আব্বাজান ঘুমিয়ে গিয়েছে। আল্লাহ তাআলা তার জীবনের সকল ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়ে আল্লাহ তাআলা তার জীবনের ভালো আমলের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে যেন মাফ করে দেন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।